নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পুজো মণ্ডপে এবারে অগ্নিকন্যা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, মাঠে কাশফুল, আকাশে সাদা তুলোর মতো মেঘের ভেলা। জানান দেয় এসেছে শরৎ হিমের পরশ। আর শরৎ মানেই দেবী দুর্গার আগমন, যাকে ঘিরে সারা বছর জুড়ে থাকে শত শত পরিকল্পনা। আর সেই উৎসবকে কেন্দ্র করে গোটা একটি বছর জুড়ে চলে থিমের দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। তাই এবছরও হাল ছাড়তে নারাজ বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কামারহাটি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নীলগঞ্জ রোডের ধারে অবস্থিত বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব ৩৬তম বর্ষে এবছরের ভাবনা অগ্নিকন্যা। মণ্ডপের প্রবেশের মুখে চোখে পড়বে ২০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি বিরাট আকৃতির মা দুর্গার মূর্তি। ঠিক তার পাশ দিয়ে ভিতরের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে দ্রৌপদীর বস্ত্র হরণের দৃশ্য থেকে শুরু করে সীতার অগ্নি পরীক্ষার খণ্ডচিত্র। মণ্ডপ সজ্জা জুড়ে এমনই মহিয়সী নারীদের জীবন কথা, তাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ সমস্তটাকে অগ্নিকন্যা রূপে এবছরে মণ্ডপ জুড়ে উপস্থাপন করতে চলেছে বেলঘড়িয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পী অতনু রায়ের ভাবনায় প্রতি বছরের মতো এবছরও এই পুজো মণ্ডপ সেজে উঠছে একেবারে অন্য আঙ্গিকে। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের নজর কাড়বে মহুয়া ক্লাবের পুজো মণ্ডপ, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। টানা ৩ মাস ধরে ১৯ জন কর্মীদের সহযোগিতায় শিল্পী অতনু রায় সাজিয়ে তুলেছেন বিশাল আকৃতির এই পুজো মণ্ডপ। কাঠের গুঁড়ো, প্লাস্টিকের চায়ের কাপ থেকে শুরু করে খাবার জন্য ব্যবহৃত হালা কাঠি, ফুলের পাপড়ি ব্যবহৃত অতি সামান্য জিনিসপত্র দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। থিমের আদলে দেবী দুর্গার মূর্তি উপস্থাপন করা হবে মণ্ডপে। রকমারি কাপড় এবং ভেষজ রং মূলত মণ্ডপ সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আগামী চতুর্থীর দিন দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে এবছরের নীলগঞ্জ রোড বেলঘড়িয়া মহুয়া ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের কৌতূহল এবং উৎসাহ আমরা বজায় রাখতে পারব। নিরাশ হয়ে ফিরতে হবে না দর্শনার্থীদের মধ্যে আশাবাদী উদ্যোক্তারা। আরজিকর কাণ্ডের মাঝে সমাজে অসুর নিধনকারী নারীদের অগ্নিকন্যা রূপে গর্জে ওঠা প্রয়োজন, যার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে ইতিহাসের স্পষ্ট রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে রানী লক্ষ্মীবাঈ, লতা মঙ্গেশকরের মতন প্রতিভাবান প্রতিবাদী নারীদের চরিত্র, যাদের উপস্থাপন করা হবে মণ্ডপের প্রতিটি কোণ জুড়ে। বলা বাহুল্য, এবছর এই পুজো মণ্ডপে প্রবেশ করলে চমকে যাবেন প্রতিটি দর্শনার্থী। মাতৃশক্তিকে মণ্ডপ জুড়ে দেখানো হবে একেবারে অন্যরকম আঙ্গিকে, যা ইতিমধ্যেই হিম প্রকাশের পর থেকেই কৌতূহল বাড়াচ্ছে দর্শনার্থীদের। 2024-এ নীলগঞ্জ রোড মহুয়ার দুর্গাপুজো মানেই দর্শনার্থীদের মধ্যে একটা উন্মাদনা থাকে। 2022, 2023 এবং 2024-এও আমাদের শিল্পী অতনু রায় তার ভাবনা মস্তিষ্ক থেকে বেরিয়েছেন যে অগ্নিকন্যা, আমাদের থিমের নাম হচ্ছে অগ্নিকন্যা। নারী শক্তির ওপরেই মেনলি আমাদের কনসেপ্ট করা হয়েছে। তা আমরা প্রতি বছরই আমরা কিছু কিছু নতুন ভাবনা করে থাকি। এবছর আমাদের যে ভাবনা সেটা আশা করি প্রত্যেকের দর্শনার্থীদের ভালো লাগবে। তা আমি এই কথাটা মেসেজ দিতে চাই প্রত্যেক দর্শনার্থীদের যে আপনারা নীলগঞ্জ রোড মহুয়ার দুর্গা উৎসবে প্রতি বছর যেভাবে আসেন এবছরও আসবেন এবং আপনারা নতুন কিছু ভাবনা আমাদের কাছ থেকে পাবেন। আমরা আমাদের পুজো মণ্ডপ আমরা সেভাবে তৈরি করছি এবং খালি আমরা চতুর্থ দিন আমরা উদ্বোধন করছি। আর আমরা এই কথাটাও বলছি যে নীলগঞ্জ রোড মহুয়ার প্রত্যেকেই জানেন দীর্ঘ 25 বছর যাবৎ আমাদের দুটি সববাহী যান, একটি এসি একটি নন এসি, দুটি সববাহী যান মানুষের সেবায় নিয়োজিত হয়ে আছে। এবং আরেকটি আনন্দ সংবাদ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটা নতুন অ্যাম্বুলেন্স আমরা লঞ্চ করছি। আগামী হয়তো দেওয়ালির পরেই আমরা মানুষের সেবায় সেটা নিয়োজিত করতে পারবো। তা প্রত্যেককে অভিনন্দন, প্রত্যেক দর্শনার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসুন আমাদের নীলগঞ্জ রোড মহুয়ার দুর্গা পুজো মণ্ডপে এবং আনন্দ উপভোগ করুন। অগ্নিকন্যা একদমই ওই আরজিকরের ব্যাপার নিয়ে এখানে কোনো কাজ করা হয়নি, কারণ আমাদের ভাবনা চিন্তা ছিল গত 6 মাস আগের থেকে আমাদের ভাবনা চিন্তাটা, এবং এই মডেল বা এগুলোর সমস্ত রেডি আমাদের প্রায় হয়ে গেছিলো অনেকটাই। তো আমাদের কাজটা অগ্নিকন্যা মানে দেখাচ্ছি আমরা নারীকে দিনের পর দিন, কিন্তু আমরা নারীদের অবহেলিত চোখেই দেখে আসছি। তো নারীরা একদমই অবহেলিত নন। তো সেই জায়গা থেকেই এই মেসেজটাই দেখানো যে প্রত্যেকটা নারী হচ্ছেন দুর্গা। পুজোর 4 দিন কি আয়োজন থাকছে পুজো মণ্ডপে, আর দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য কি ব্যবস্থা থাকছে? আমাদের পুজোটা 4 দিনের নয়, আমাদের উদ্বোধন হচ্ছে গিয়ে চতুর্থী থেকে। আমরা চতুর্থী থেকেই আমাদের দর্শনার্থীদের জন্য আমরা গেট ওপেন করে দিচ্ছি
এবং প্রতিদিনই আমাদের সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই, তার সাথে সাথে মায়ের ভোগ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সূচি আমরা রাখছি। সন্ধ্যা আরতি হবে, সেটা সব দর্শনার্থীরা যাতে দেখতে পায় তার জন্য আমরা ক্লাবের সামনে একটা জ্যান স্ক্রিন বসানোর ব্যবস্থা করছি, কথা হয়েছে, হয়তো সেটা ষষ্ঠীর দিন কি সপ্তমীর দিন থেকে হবে। আর এছাড়া যদি আপনি বলেন যে ভিড় সামলানোর জন্য কি হয়েছে, কতটা কি নিরাপত্তা আমরা রাখছি, আমাদের ক্লাব কমিটি থেকে আমরা 10 জন মতন সিকিউরিটি গার্ড আমরা ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যেই আমাদের সাথে বেলগুড়া থানার আইসি সাহেব এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সাহেবদের আমাদের কথা হয়েছে পর্যাপ্ত পরিমাণে যাতে কোনো দর্শনার্থীদের এবং পথ চলতি সাধারণ মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যাতে কোনো রকমের কোনো যানজটের সৃষ্টি না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ আমাদের এখানে মোতায়েন থাকছে। আর দর্শনার্থী ব্যুরো রিপোর্ট পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।